জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা, আবার বেতন বাড়ল সিভিক ভলেন্টিয়ার ও আশাকর্মীদের। হকারদের পুজোর ভেট, অবসরের সময় এককালীন 3 লক্ষ টাকা করে পাবেন অঙ্গনারী কর্মীরা। তো ভিডিওটাতে সমস্ত কিছু আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, অনেক কিছু এই ভিডিও থেকে জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এরকমই একটা খবর তোমাদের হিন্দুস্তান টাইম থেকে বেরিয়ে এসেছে, ঠিক আছে? তো তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি এখানে টাইপ করে রেখেছি, ফের কল্পতরু মমতা, বেতন বাড়ল সিভিক ভলেন্টিয়ার আশাকর্মীদের, হকারদের পুজোর ভেট। তো এখানে কি বলা হয়েছে? এছাড়া অঙ্গনারী কর্মীদের জন্য অবসরকালীন সুবিধা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন এবার থেকে অবসরের সময় এককালীন 3 লক্ষ টাকা করে পাবেন অঙ্গনারী কর্মীরা। টপিক হচ্ছে সিভিক ভলেন্টিয়ার দুর্গা পুজো। তা তো তোমরা জানো, সেটা দেখো তোমাদের বলে দিচ্ছি। পুজোর মুখে রাজ্য সরকারের আর্থিক সংকট সত্ত্বেও ফের একবার কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটিগুলোতে 50,000 টাকা করে অনুদান ঘোষণা, পাশাপাশি আশাকর্মী ও সিভিক ভলেন্টিয়ার বেতন বৃদ্ধির ঘোষণা করলেন তিনি। বঞ্চিত করলেন না হকারদেরও। তো দেখতে পাচ্ছ একটা বিগ আপডেট। কালকে নোটিশের পরও এত রকম বিগ আপডেট পাওয়া যাবে সেটা কেউ ভাবতেও পারেনি। তো দেখো, এদিন মমতা জানিয়েছেন আশাকর্মীদের 1,000 টাকা করে বেতন বাড়তে চলেছে রাজ্য সরকার রাজ্য সরকার। এদিন মমতা ব্যানার্জি জানিয়েছেন আশাকর্মীদের 1,000 টাকা করে বেতন বাড়াতে চলেছে রাজ্য সরকার। এর ফলে তারা এবার থেকে 5,500 টাকা করে মাসিক বেতন পাবেন। এছাড়া সিভিক ভলেন্টিয়াররা বেতনে 1,000 টাকা করে বাড়ানো ঘোষণা করেছেন মমতা, যার ফলে তাদের বেতন বেড়ে হচ্ছে 9,000 টাকা। এছাড়া অঙ্গনারী কর্মীদের অবসরকালীন সুবিধা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন এবার থেকে অবসরের সময় এককালীন 3 লক্ষ টাকা করে পাবেন অঙ্গনারী কর্মীরা। হকারদের জন্য পুজোর উপহার ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানিয়েছেন করোনার পরিস্থিতির মধ্যে হকারদের অবস্থা খুব খারাপ, তাই তাদের পুজোর আগে এককালীন 2,000 টাকা করে দেবে রাজ্য সরকার। এজন্য ইতিমধ্যে 85,000 হকার তালিকা রাজ্যের কাছে জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি। তো দেখতে পাচ্ছ, কালকে ফাইন্যান্স নোটিশটা বেরোনোর পরও বিভিন্ন ধরনের প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন। তো এখান থেকেই বোঝা যায় যে নিউ রিক্রুটমেন্টও সম্ভবত তিনি ছেড়ে দেবেন, মানে অ্যাপ্রুভাল দিয়ে দেবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। তো অযথা কোনো টেনশনের কোনো কারণ নেই। তো তোমরা যারা নিউ রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছো, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও। কে কী বললো সেটা পরে দেখা যাবে, ঠিক আছে? তোমরা তোমাদের প্রিপারেশন, নিজের যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে তুমি তোমার কাজ চালিয়ে যাও, মানে তুমি পড়াশোনাটা তোমার চালিয়ে যাও। তো ভিডিওটা এটুকুই ছিল। তো এত বড় ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তো অবশ্যই তোমাদের জানানো উচিত। সেই কারণে আমি ভিডিওটা তৈরি করে জানালাম, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।